আমার দেশে 1971 সালে দেলোয়ার শিকদার অন্যায় করলো, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো, আর এই অপরাধে অভিযুক্ত করা হলো আল্লাহর কোরআনের পাখিকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সমাজে আপনার বন্যা ডেঙ্গু জ্বর হবে না কেন? কোরআনের পথে যারা চলবে, তাদের বিপক্ষে যারা অবস্থান করবে, তাদেরকে যারা খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখবে, সেই সমাজের মধ্যে আল্লাহ আযাব এবং গজব পতিত করবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের কথা, হাদিসের কথা, আমার কথা না, আমার কথা না। আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, মুমিন বলে দাবি করেন, নামাজের আদেশটা মানেন, হজ্জের আদেশটা মানেন, কিন্তু আল্লাহ বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। চোর নারী হোক অথবা পুরুষ হোক, চুরি করলে ওর হাত কেটে দাও। জিনাকারী অবিবাহিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে আপনার পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। এই আইন যদি বাংলাদেশে চালু থাকতো এবং এটা যদি স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষ যদি দেখতে পারত, ওয়াল্লাহি আল্লাহর কসম, জিনা করা তো দূরের কথা, জিনা করার স্বপ্নও মানুষ দেখতে পারত না। কিন্তু এই আইন নাই। চুরি করে জেলে যায়, ডাকাত হয়ে বাহির হয়। ঠিক কিনা বলেন? আর আজকে আপনার জেলের মধ্যে তো চোর নাই, বাটপার নাই, সব ভালো মানুষ। এগুলো সব কিয়ামতের আলামত। আমার ভাইরা, আমার বাবাজিরা, যে কথাটি আমি বলতেছিলাম, কোরআন এবং হাদিস দিয়ে বিচার ফাইসালা করলে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার আইন মানার জন্য মসজিদ ঘরে আসি, নামাজ আদায় করি। আওয়ামী লীগ যারা করে তারা নামাজ আদায় করার জন্য আসে, বিএনপি যারা করে তারা নামাজ আদায় করার জন্য আসে, যারা জামাত ইসলামী করে তারা নামাজ আদায় করার জন্য আসে, যারা তাবলীগ জামাত তারা নামাজ আদায় করার জন্য আসে, যারা নাকি চরমনাই পীরের মুরিদ তারা নামাজ আদায় করার জন্য আসে, যারা নাকি সারসিনার পীরের মুরিদ তারা নামাজ আদায় করার জন্য আসে, যারা নাকি ফুরফুরার মুরিদ তারাও আপনার মসজিদে নামাজ আদায় করার জন্য আসে। আজ পর্যন্ত দেখাতে পারবেন না নামাজ আদায় করার ক্ষেত্রে কোথাও মারামারি হয়েছে, গন্ডগোল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এই মসজিদে যখন মানুষ আছে, চিন্তা চেতনা করে আমি আল্লাহ তাআলার আদেশ মানার জন্য, হুকুম মানার জন্য আমি আল্লাহর ঘরে যাইতেছি, এখানে কোনো হিংসা বিদ্বেষ চলবে না। এখানে মানুষ আল্লাহ তাআলার সামনে আল্লাহর হুকুমাত, আল্লাহ তাআলার আদেশ মানার জন্য দাঁড়িয়ে যায়। এখানে আল্লাহ তাআলার হুকুম 100% মানা হয়। এজন্য এর মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো মারামারি নাই, কোনো খুনখুনি নাই, কোনো ফাসাদ নাই। এই মসজিদের মতো যদি আমরা সমাজেও যদি আল্লাহ তাআলার আইন 100% মানতে পারতাম, মসজিদে যেমন নিরাপত্তার সাথে শান্তির সাথে মানুষ নামাজ আদায় করে, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে মানুষেরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আমরা আল্লাহর আইন 100% মানি না? মানি কিনা? ইমাম সাহেবের আনুগত্য করা কি ফরজ। এই জুমার নামাজ কয় রাকাত? জোরে বলে 2 রাকাত। এখন 3 রাকাত পড়লে তো সওয়াব একটু বেশি হবে নাকি? ইমাম সাহেব যদি 3 রাকাত পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আপনারা পেছন দিক থেকে কি বলবেন? আল্লাহু আকবার, ইমাম সাহেব তোমার আনুগত্য করা ফরজ। কত সময় আমরা আনুগত্য করব? যত সময় তুমি আল্লাহ এবং রাসূল, আল্লাহর আদেশ রাসূলের তরিকা অনুযায়ী তুমি যখন আমাদেরকে পরিচালনা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমার আদেশ মানব। কিন্তু যখন তুমি আল্লাহর আদেশ রাসূলের তরিকার বাইরে যাবে, তখন আমরা তোমার আদেশ মানতে পারবো? জোরে বলেন, মানতে পারবো? এই চিন্তা চেতনা প্রত্যেকটা মানুষের মসজিদের বাইরেও যদি থাকতো, যে সকল নেতা নেত্রীরা কোরআন এবং হাদিসের বাইরে কথা বলে, মানুষ যদি মসজিদের মতো লোকমা দিত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হতে সময় লাগতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে কোরআন আইন প্রতিষ্ঠিত ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনে কোরআন আইন প্রতিষ্ঠিত ছিল। কোরআনের আইন অনুযায়ী আপনার কি বলে, যুগটাই হলো স্বর্ণের যুগ, সবচাইতে উত্তম যুগ। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমরা তো নিজেদের দলের কর্মীদের বিচার সুন্দরভাবে করি না। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যে তার ছেলের বিচার করেছিলেন আপনারা শুনেছিলেন না বা শুনেছেন না এই ঘটনা? তারপরেও একটু কোরআন এবং হাদিসের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য একটু বলি। আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মদ্যপান করেছিলেন। আপনারা প্রশ্ন করতে পারেন, একজন জলিলুল কদর সাহাবীর ছেলে মদ্যপান করতে পারে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কিছু খুরমা আপনার পানির ভিতরে ভিজাতে দিয়েছিলেন, কিন্তু ওই খুরমাটা 2-3 দিন পরে খাওয়ার ফলে আপনার ওই খুরমাটা পানি এবং খুরমা একসাথে সংমিশ্রণ হওয়ার ফলে মদে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম পুত্র, তিনি বুঝতে পারেন নাই। খাওয়ার পরে আল্লাহ তাআলার হাবিবের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আপনার প্রস্তাব আসলো। মানুষেরা সমালোচনা শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করেছে, ইনসাফ ভিত্তিক বিচার করে। আজ আমরা দেখব তার কলিজার টুকরা সন্তান মদ্যপান করেছে, সেন্সলেস হয়ে গিয়েছে। এখন তার সন্তানের বিচার কিভাবে করে আমরা দেখব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার সন্তানকে ডাক দিলেন। ওই আপনার বিচারটা অন্য করেছিল। হযরত ওমর চিন্তা করলেন যে যারা বিচারপতি আছে তারা চিন্তা চেতনা করতে পারে। প্রধানমন্ত্রীর ছেলে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তারা শাস্তিটা কম দিতে পারে, লঘু করতে পারে। এই চিন্তা চেতনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারটা তার কথা নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মদ্যপান করেছে, 80 বেত্রাঘাত করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় পাওয়া যায় 7টা বেত্রাঘাত করার পরে তার সন্তান এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে পরকালে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের কাফন দাফন শেষ করে চিন্তা চেতনা করলেন হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেদিন মানুষ নাফসি নাফসি করে দৌড়াতে থাকবে, ওই দিন যদি আল্লাহ তাআলা বলে যে ওমর তোমাকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, বিচার করার জন্য নির্দেশ দিয়েছিলাম, তুমি বিচার ফয়সালা করেছিলে তোমার সন্তানকে যারা মদ্যপান করবে তাদেরকে 80 বেত্রাঘাত মারতে বলেছিলাম, তুমি তোমার সন্তানকে 60 বেত্রাঘাত করার পরে তোমার সন্তান এই পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে কবর দেশে চলে গেছে, আর 20টা আঘাত কেন মারনি? এই চিন্তা চেতনা করে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 20টা বেত্রাঘাত তার কবরের উপরে বললেন। আল্লাহু আকবার। চিন্তা করার বিষয়, চিন্তা করার বিষয়। আল্লাহর আদেশ মানতে গিয়ে নিজের সন্তানের উপরে বেত্রাঘাত প্রহার করার পরে তার কলিজার টুকরা সন্তান পৃথিবীর বুক থেকে চিরবিদায় নিয়ে তার কোনো আফসোস করলো না। কারণ কি? বিধান মানছেন কার? জোরে বলে। আজও যদি আমাদের সমাজে যদি কোরআনের আইন অনুযায়ী যদি আমরা সমাজ পরিচালনা করতে পারতাম, শুধু সমাজ না, দেখেন আজকে যে পরিবারের মধ্যে কোরআন এবং সুন্নাহের অনুযায়ী জীবনযাপন চলছে ওই পরিবারের মধ্যে কোনো জ্ঞানজাম নাই। আপনি খেয়াল করে দেখেন, 1000-এ একটা হলেও তো আছে, 1000-এ একটা হলেও আছে না? মা বোনেরা পর্দার সাথে করে নামাজ আদায় করে, সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার জন্য পিতামাতার চেষ্টা করে। ওই সংসারের মধ্যে ওই পরিবারের মধ্যে অশান্তি আমি 100% ভাবে বলতে পারি। কারণ আল্লাহর কোরআনের কথা, আল্লাহর ঘোষণা কোনোদিন হয় না মিথ্যা। আর আমাদের সমাজে বিচার হয় কি? নিজের দলের লোক অন্যায় করলে সেই অন্যায় আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। আরেকটা আসতে বলে আমাদের সমাজে বিচার হয় কেমন? একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। একজন নবনির্বাচিত মেম্বার তিনি পাশ করেছেন, এখন তার কাছে একটা বিচার আসছে, এক মুরব্বী বিচার দিয়েছেন যে আমার রাস্তার পাশে একটা নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছ থেকে এলাকার কিছু যুবকেরা নারকেল পেড়ে খেয়ে ফেলেছে। মেম্বার সাহেব তো নবনির্বাচিত, তিনি চিন্তা করেছেন বিচার আজকে একটা করব, জনগণ সারা জীবন মনে রাখবে। শুনতেছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনেন। এখন বিচার করার জন্য গেছে, কই চোরের লিস্ট কই আমার কাছে দাও। এখন চোরের লিস্ট দেওয়ার পরে দেখা গেল যে মেম্বার সাহেবের সুযোগ্য পুত্র নামও সেই লিস্টের মধ্যে আছে।
এখন চিন্তা করছে যে বিচার একটা করার জন্য নিয়ত করে আসছিলাম, এই চোরের তালিকায় আমার ঘরের সন্তানের নাম আছে, এখন তো বিচার যেভাবে হোক উল্টাই দিতে হয়, না দিলে তো আমার মান সম্মান নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, ওই মুরব্বীকে ডাক দিল, এদিকে আসেন। আপনার নারকেল গাছটা কি রাস্তার পাশে? হ্যাঁ রাস্তার পাশে। ওরা ডাব খেয়েছে নাকি ঝুনা নারকেল খেয়েছে? বলছে ঝুনা নারকেল খেয়েছে। ওটা ভালোই করছে, আপনি রাস্তার পাশে গাছের নারকেল কেন জুনা করলেন? যদি ওই নারকেল যদি একজনের মাথায় পড়তো সে তো মারা যেত, আপনার তো দোষ এখানে, আপনার তো অপরাধ। ওরা তো ভালোই করেছে। কথা বুঝতে পারছেন?